السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله وأتقاكم. قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى البعث بعد الموت. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার গুণগান শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরে এই সম্মেলনের শেষ অবধি আমাদেরকে বসিয়ে রেখেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি, সেই বিষয়টি হচ্ছে কে বড় লাভবান ও কে বড় ক্ষতিগ্রস্ত আল্লাহর নিকটে। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে দাতা, সবচেয়ে বড় সহযোগী, সবার চেয়ে বড় বিচারক, যে মহান রব্বুল আলামিন এই বিশ্বকে চালাচ্ছেন, সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তো সেই মহান আল্লাহ তাআলা কাকে বড় লাভবান বলছেন সেটা আমাদের জানতে হবে। তারপরে মানব জীবনে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ, নবী হিসাবে শ্রেষ্ঠ নবী ও রাসূল, তিনি কাকে লাভবান বলেছেন এবং সাধারণ আমলোক, সাধারণ পাবলিক, সাধারণ মানুষ কাকে বড় লাভবান বলে, এই বিষয়ে কিছু আমাদের জানতে হবে। কেননা যদি এই বিষয়ে আমরা না জানি, তাহলে আমাদের দুনিয়াতে এসে লাভ কি হলো, কে বড় ক্ষতিগ্রস্ত আল্লাহর নিকটে, কে বড় লাভবান এটাই জানলাম না, তাহলে তার জান্নাতের আশা রাখি কি করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে বহু কর্মের কারণে আল্লাহ তাআলা মানুষকে উল্লেখ করেছেন কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত। মহান রব্বুল আলামিন বলেন: ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় যে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক পরহেজগারিতা। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে আরো বলেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, আর যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা এখানে একটি বিষয় বুঝার জন্য রয়েছে। যেমন আমরা বলে থাকি যে মাখরাজের তরিকায় কোরআন তেলাওয়াত করো, মাখরাজ মানে ওটাই যেটা ভিতর থেকে সুন্দরভাবে হরফগুলো নিকলে বের হয়ে আসে। ওই রকম আল্লাহ তাআলা বলছেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি পৃথিবীর বুকে আমাকে ভয় করলো, তাকে পৃথিবীর যত রকমেরই বাধা আসুক না কেন, বেদাত, শিরক, সাগীরা কাবীরা যত রকমের গুনাহ থাকুক না কেন, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, অত্যাচার, সব কিছুরই ভিতর থেকে আমি তাকে বের করে নিয়ে আসবো, জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে আমরা জানতে পারি ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ আর যারা আল্লাহকে ভয় করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসবেন এবং তাদেরকে নিষ্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা পরপর বিবরণ করছেন। আল্লাহ তাআলা বলেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিলেন। শুধু তাই নয়,
শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা তালাকের আরো বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মোচন করে দিলেন, ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে বড় পুরস্কার দান করলেন এবং ঘোষণা করলেন সে বড় লাভবান। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহকে ভয় করবে এবং তার কথা মতো চলবে, আল্লাহ তাআলাই তাকে বড় লাভবান বলে ঘোষণা করছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ তাআলা মুমিনকে, যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে জিজ্ঞাসা করে বলছেন, তাদেরকে বলছেন, যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবেন, সঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা, সেই হচ্ছে বড় লাভবান। সম্মানিত উপস্থিতি, লাভবান আল্লাহ তাআলা যাদেরকে উল্লেখ করে বলছেন তারা কারা লাভবান? যে ব্যক্তি সঠিক আল্লাহর উপরে ঈমান আনলো এবং আল্লাহকে ভয় করলো এবং সত্য কথা বললো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলো, সেই হচ্ছে বড় লাভবান। এবার কে বড় ক্ষতিগ্রস্ত? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে না সেই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, আমার বিপক্ষ করলো, সেই হচ্ছে নাফরমান, সেই হচ্ছে নাফরমান, সেই হচ্ছে নাফরমান। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন সূরা নিসা সূরা নম্বর 4 পারা নম্বর 4 আয়াত নম্বর 13 এর মধ্যে উল্লেখ করছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে উল্লেখ করছেন, যে ব্যক্তি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সে সেখানে চিরকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন উল্লেখ করে বিভিন্ন জায়গায় জানিয়ে দিচ্ছেন যে কারা বড় লাভবান এবং কারা বড় ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র আয়াতগুলি ও রাসূলের হাদিসগুলি থেকে আমরা জানতে পারি যে কে বড় লাভবান? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই হবে লাভবান। তবে আমাদের ঈমানের ব্যাপারে একটু জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকালা জিবরিল قال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره من الله تعالى والبعث بعد الموت। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে, হে নবী, আপনি বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো এবং রাসূল এবং ফেরেশতাদের উপরে ঈমান আনলো, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহর যে কিতাবগুলি নাযিল করেছেন তার উপরে ঈমান আনলো, এবং আল্লাহ তাআলা শেষের অংশে জানাচ্ছেন যে তার তাকদীরের উপরে ঈমান আনলো। সম্মানিত উপস্থিতি, ঈমানের বহু শাখা রয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না। তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো এবং এই জিনিসগুলোর উপরে ঈমান আনলো যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, তারাই হবে বড় লাভবান। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 3 আয়াত নম্বর 285 এর মধ্যে উল্লেখ করছেন,
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূল, রাসূল ঈমান এনেছিল, রাসূল ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার প্রতিপালকের উপর থেকে নাযিল হয়েছে, যা তার প্রতিপালকের উপর থেকে নাযিল হয়েছে তা রাসূল ঈমান এনেছে। ওয়াল মুমিনুনা, এবং মুমিন ঈমান এনেছে। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে জানাচ্ছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে এবং মুমিন সকলে ঈমান এসেছে, ঈমান নিয়ে এসেছে কার উপরে? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলার উপরে, ফেরেশতাদের উপরে এবং তার কিতাবের উপরে এবং আখিরাতের উপরে। আল্লাহ তাআলা যে পৃথিবীর বুকে বান্দাগুলি এসেছিল, রসুলগুলি এসেছিল, সকলেই ঈমান নিয়ে এসেছিল বলেই তারা লাভবান হয়েছে। আর যদি আমরা নিজেকে লাভবান বলতে চাই তাহলে আমাদের এগুলো জিনিসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং সঠিক কাজ করতে হবে। আর যদি আমরা এগুলো কাজ না করি তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউকাফির আনহু সাইয়্যাত ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, অতএব যারা আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলো না, রসুলের উপরে ঈমান নিয়ে আসলো না, তার কিতাবের উপরে ঈমান নিয়ে আসলো না এবং আখিরাতের উপরে ঈমান নিয়ে আসলো না, তারা বহু দূরে চলে গিয়েছে, তারা সরে গিয়েছে ইসলাম থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটি বুঝার